তো দেখো এই মুহূর্তে ডাব্লিউবিজেই 2026-এর ডিসি কাউন্সিলিং রিলেটেড অনেকগুলো আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, সেগুলো আমি তোমাদের বলছি। তো অ্যাকচুয়ালি ডিসি কাউন্সিলিংটা কবে থেকে শুরু হবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ডিসি কাউন্সিলিং কাট অফটা কিরকম যেতে পারে, যাবতীয় সমস্ত কিছু, কতটুকু তোমাদের সিটে ইনক্রিজ ঘটছে, সমস্ত কিছু আজকের ভিডিওটা আলোচনা করছি। তাই কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত 2x স্পিড হলেও একটু মনোযোগ সহকারে বন্ধুরা শোনো। দেখো আমি এর আগে যখন তোমাদের ডাব্লিউবিজের কাউন্সিলিং চলছিল তখন আমি বারবার তোমাদের প্রত্যেককে চেঁচিয়ে বলেছিলাম যে এবার তোমাদের ডাব্লিউবিজি 2026-এর যে নিউ কাউন্সিলিং রুল ডাব্লিউবিজি বোর্ড থেকে পেশ করা হয়েছে, সেটার ফলে যথেষ্টই টোটাল কাউন্সিলিং সিস্টেমে কিন্তু একটা ঘোটালা চলেছে। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যেটা যা চলে যাচ্ছে, সেকেন্ড বা থার্ড রাউন্ডে কারো আপডেট হয়নি, যেটা কোনোবারই কিন্তু অ্যাকচুয়ালি হয় না। এবং টোটাল এই সিস্টেমটাকে ওরা ঘোটালাই অ্যাকচুয়ালি তৈরি করে ফেলেছে নতুন সিস্টেমের ফলে। এবং আমি তোমাদের বারবার চেঁচিয়ে বলেছিলাম যে দেখবা তোমাদের ডিসি বা স্পট কাউন্সিলে প্রচুর কিন্তু সিট তোমাদের ভ্যাকেন্ট থাকবে, অনেকটা কিন্তু তোমাদের সিট ভ্যাকেন্ট থাকবে, এবং সেটাই তোমাদের কিন্তু একদম সর্বশেষ সুযোগ থাকবে যে মনের মতো একটা ঠিকঠাকভাবে কলেজ পাওয়ার। দেখা যাচ্ছে কারো প্যানিক করে অন্যান্য মোটামুটি একটা অ্যাভারেজ একটা কলেজে তারা তোমরা অ্যাডমিশন নিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শেষ সুযোগ থাকবে কিন্তু এই ডিসি কাউন্সিলে পার্টিসিপেট করে একটা ভালো কলেজ, তাদের র্যাঙ্ক মোটামুটি ভালো রয়েছে, একটা ভালো কলেজকে কিন্তু ছিনিয়ে নাও। আমি তোমাদের বারবার বলেছিলাম যে তোমাদের ডিসি কাউন্সিলিং থাকবে এবং সেক্ষেত্রে অনেকগুলো সিট ফাঁকা থাকবে এবং ফাঁকা থাকতে বাধ্য। যে নতুন কাউন্সিল সিস্টেম করেছিল তার প্রভাবে কিন্তু এমনটা ঘটেছে। দেখো ঠিক সেরকমই দেখো যাদবপুরের মতো একটা ইউনিভার্সিটিতে সেখানে 378টা মতো সিট এখনো ফাঁকা রয়েছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, যাদবপুর এমন একটা কলেজ মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত পাওয়ার জন্য ছটফট করে বেড়ায়, অর্থাৎ থার্ড রাউন্ড পর্যন্ত পাওয়ার জন্য কিন্তু ছটফট করে বেড়ায়। তাহলে বুঝতে পারছো ফার্স্ট রাউন্ডে যেটুকু যা চলে গেছে, সেকেন্ড বা থার্ড রাউন্ডে সিট ফাঁকা থাকলেও কিন্তু অ্যাকচুয়ালি ভর্তি হয়নি, সেই জন্য এতগুলো সিট এখন ভ্যাকেন্ট রয়েছে। এটা টোটালি ডাব্লিউবিজিএ বোর্ডের একটা ফল্ট, নতুন যে কাউন্সিলিং রুল তার একটা ফল্ট। ক্লিয়ার? 378টার মতো সিট ফাঁকা থাকছে, যেখানে মোটামুটি ধরো ওই 180-90টা সিট প্রতিবার এরকম ফাঁকা থাকতো, তাও না যাদবপুর ফাঁকা থাকতোই না, গুটি কত কয়েকটি থাকতো এরকম তোমরা ভাবতে পারো। ঠিক আছে, সেখানে এবার দাঁড়িয়ে 378, মানে একটা আবার নতুন ভাবে কাউন্সিলিং করার একটা কিন্তু সিট এখানে কিন্তু অলরেডি রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি দেখো 168-এর মতো সিট। আমি বলছি তো কোনোটা এই সমস্ত কলেজগুলো ভালো ভালো কলেজগুলোতে সরি কোনোটাই কিন্তু 100-র বেশি কিন্তু সিট থাকতো না, 168 রয়েছে। কেজিসি দেখো 100 বেশি রয়েছে, জেজিসির ক্ষেত্রে 90-এর বেশি। একদম অ্যাকিউরেট আপডেট আসেনি, তবে যেটুকু আপডেট এসেছে আমাদের কাছে, এবং এক্সট্রা ধরো মোটামুটি প্রায় 400 এখনো সিট কিন্তু ইনক্রিজ হবে। যদি যাদবপুর সির মতো কলেজগুলোতে সিট এরকম ইনক্রিজ থাকে, তাহলে বাদ বাকি লোয়ার রেঞ্জে যেগুলো গভর্নমেন্ট কলেজ সেগুলোতে অবশ্যই 400-500 সিট কিন্তু এক্সট্রা থাকবে, এবং এটুকু একদম একদম অত্যাবশ্যক একটা জিনিস, মানে শিওরিটি এটা হবেই, তুমি বুঝতে পারছো। মোটামুটি সব মিলিয়ে তোমাদের যখন সিট ম্যাট্রিক্স ডিসি কাউন্সিলের জন্য প্রকাশিত হবে, সেটা কবে হবে আমি তোমাদের বলছি। দেখবো প্রায় 1000-এর বেশি, 1000 বা তারও বেশি কিন্তু সিট কিন্তু ফাঁকা থাকার কিন্তু এবার সময় রয়েছে, বা তারা কিন্তু ডিসিতে পার্টিসিপেট করার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু কিছু প্রাইভেট যেমন হেরিটেজ, হলদিয়া, যেগুলো ভালো প্রাইভেট কলেজগুলোর মধ্যে পড়ে, তারাও কিন্তু এই ডিসিতে পার্টিসিপেট করতেও পারে। যদি দেখা যাচ্ছে তার ডিরেক্ট অ্যাডমিশনের সিট ভর্তি না হলো, সেই সিটগুলো কিন্তু ডিসির মাধ্যমে পূরণ করতেও পারে। এটা টোটালি কিন্তু ফল্ট এর জন্যই। এবার আমি বলি তোমাদের যে ডিসি কাউন্সিলটা কবে হবে, তার আগে প্রত্যেককেই বলি তোমাদের বলে দেওয়া হয়েছে যে ডিসি কাউন্সিল এবার অনলাইন মোডে হবে। এবার সেটা ডাব্লিউবিজি বোর্ডের ওয়েবসাইটে আমরা জানতে পারবো কি প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে জানতে পারবো, সেটা আমাদের কিন্তু স্পষ্টভাবে বলা নেই। যদি তোমাদের প্রত্যেকটা কলেজে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে অনলাইনে তোমাদের করতে হয়, তাহলে প্রত্যেকের ওয়েবসাইটগুলোকে ঠিকঠাকভাবে জানা কিন্তু তোমাদের অত্যাবশ্যকভাবে দরকার। তাই প্রত্যেককে বলবো যারা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করতে না পাশে যুক্ত থাকো। যখন যে যে কলেজের ওয়েবসাইট থেকে ডিসির আপডেট আসবে, আমি সঙ্গে সঙ্গে দ্রুত তোমাদের কি কি করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেবো। তাই অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু যুক্ত হয়ে থাকতে পারো, আমি সমস্ত কিছু জানিয়ে দেবো। ব্যাপারটা বুঝতে পারলে? এবার বলি ডিসি কাউন্সিলিং তোমাদের মোটামুটি ধরো বি ফার্মের কাউন্সিলিং চলছে এই মুহূর্তে। বি ফার্মের কাউন্সিলিংটা শেষ হবে মোটামুটি ধরো তুমি সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক। এই ফার্স্ট উইক বা সেকেন্ড উইক ধরো, ম্যাক্সিমাম প্রবাবিলিটি হচ্ছে সেপ্টেম্বরের সেকেন্ড উইক, পুজোর আগেই তোমাদের সমস্ত কিছু শেষ হবে। এবং এই সেকেন্ড উইক টাকা তোমাদের কিন্তু ডিসি কাউন্সিলিং এর কিন্তু নোটিশ আসার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, এবং এর মধ্যে আসবে, তোমরা কিন্তু দেখতে পারো। তার আগে তোমাদের সমস্ত সিট ম্যাট্রিক্স বাকি সমস্ত কিছু বেরিয়ে যাবে, যখন যখন যা বেরোবে আমি তোমাদের আপডেট দিয়ে থাকবো, কোনো অসুবিধা নেই, চ্যানেলটা পাশে থাকো জাস্ট। এবার ডিসি কাউন্সিলিং কিভাবে হয় আমি তোমাদের বললাম যে এরা ডাব্লিউবিজি থ্রুতে এবার হতে পারে, আবার কিন্তু এমনি তোমাদের ইন্ডিভিজুয়াল কলেজ থেকে কিন্তু হতে পারে। এবার ইন্ডিভিজুয়াল কলেজ থেকে অনলাইন মোডে হওয়ার প্রবাবিলিটি কিন্তু সম্ভবত বেশি এইবার। ঠিক আছে, এখন কিন্তু অ্যাকিউরেট ভাবে জানা যায়নি যে ডাব্লিউবিজি বোর্ডেই সমস্ত কিছু ইনফরমেশন অ্যাকচুয়ালি দেবে কি, এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট না। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। কতগুলি আসন আছে আমি তোমাদের দেখলাম, প্রায় 1000-এরও বেশি থাকবে, এটুকু তোমরা আশা রাখতে পারো। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, দেখো এখানে ডাব্লিউবিজি নতুন ভাবে আবার রুল যদি করে এরকম,
তাহলে কিছু করার নাই। যদি ডাব্লিউবিজি বোর্ড আবার নতুন রুলগুলো বলে যারা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে কিছু করার নাই। তবে আপাতত যেরকমটা হয়ে থাকে প্রত্যেকেই কিন্তু এই ডিসি কাউন্সিলে পার্টিসিপেট করতে পারবে, যারা অলরেডি যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা যাদের মোটামুটি একটা র্যাঙ্ক কার্ড রয়েছে, ডাব্লিউবিজি বোর্ডের রেজাল্ট রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই ডিসি কাউন্সিলে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। যারা কোনো রাউন্ডেই পার্টিসিপেট করতে পারবে সবাই কিন্তু ডিসি কাউন্সিলে পার্টিসিপেট করতে পারবে। এবার ব্যাড যেটা দিক সেটা হচ্ছে এটাই, যদি সবাই মিলে আবার অনলাইন মোডে অ্যাপ্লাই করে তাহলে সিস্টেমটা সে একই রকমই প্রায় হয়ে যাবে, মানে ব্যাপারটা সে একই রকম হবে। যাদের খুবই ভালো র্যাঙ্ক রয়েছে তারা অ্যাকচুয়ালি চান্স পেতে পারে, এমনটা হতে পারে। এবং ডিসির কথা বলাও যায় না, মানে অনেক বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও সে চান্স পেয়ে যেতে পারে, একটা ভাগ্যের ব্যাপার আমি তোমাদের বলে থাকি। তবে যদি আবার অনলাইন সিস্টেম হয় তাহলে যাদের একদম খুব ভালো ঠিকঠাক র্যাঙ্ক রয়েছে একমাত্র তারাই কিন্তু নিজের ভালো মতো কলেজ কিন্তু সুযোগ পাওয়ার একটা চান্স থাকবে। ক্লিয়ার, বুঝতে পারলাম? নেক্সট হচ্ছে কাট অফ কত যাবে। কাট অফ দেখো আমি বলতে মানে বলা যায় না অ্যাকচুয়ালি ডিসির ক্ষেত্রে, তবে তাও ধরতে পারো যারা মোটামুটি 6000 বা 7000 র্যাঙ্কের মধ্যে আসো তাদের কিন্তু একটা সুযোগ থাকবে মোটামুটি একটা ভালো রেঞ্জের কলেজগুলোর মধ্যে একবার যাওয়া, ঠিক আছে, একটা সুযোগ থাকবে। নেক্সট যারা ড্রপ দেবে ভাবছো, আমি তোমাদের প্রত্যেককে বলি যারা অলরেডি ড্রপের কথা ভাবছো বা তোমরা ডিসির জন্য পার্টিসিপেট করে আছো বা যদি কোনো কলেজ না পাও অ্যাকচুয়ালি ড্রপের জন্য আছো, প্রত্যেককেই বলি তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে অনেকে প্রায় 110-12 জন মতো কিন্তু অনেকে যুক্ত হয়ে রয়েছে। তোমরা একদম ফ্রি ভাবে সমস্ত কিছু নোটস বলো, সাজেশন বলো, সমস্ত প্রত্যেকটা টেস্ট বলো, সমস্ত কিন্তু ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যুক্ত হয়ে থাকো। তোমাদের প্রত্যেকের জন্য গ্রুপটা কিন্তু কাজ দেবে এবং সম্পূর্ণভাবে ফ্রি, প্রত্যেকের সাথে যুক্ত থাকতে পারো। এবং তার সাথে আমি তোমাদের অলরেডি বলেওছিলাম যে ডাব্লিউবিজি ফ্রি ব্যাচ সম্পর্কে কি করানো হবে, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একদম ঠিকঠাক ভাবে নোটস প্রোভাইড করা হবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী টেস্ট প্রোভাইড করা হবে এবং এক এমসিকিউ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা কিন্তু পিডিএফ দেওয়া হবে, সেগুলো কিন্তু গুগল মিট সিস্টেমের মধ্যে সলিউশন করে দেবে সম্পূর্ণ কিছু একদম ফ্রি অফ কস্ট। বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু এই গ্রুপে পার্টিসিপেট করে তোমাদের পড়াশোনাটাকে আরো বুস্ট আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো, এখান থেকে সমস্ত ইনফরমেশন পাবে এবং তার সাথে স্টাডি রিলেটেড যত কিছু সমস্যা যা যা সমস্ত যাবে সমস্ত কিছু কিন্তু ওখান থেকে পেয়ে যাবে, একদম সম্পূর্ণ সলিউশন আকারে সমস্ত কিছু পাবে, ঠিক আছে, যুক্ত হয়ে থাকতে পারো। এবার একটা জিনিস হচ্ছে ডিরেক্ট অ্যাডমিশন কি এই মুহূর্তে নেওয়া উচিত? বন্ধুরা যাদের মোটামুটি সামর্থ্য রয়েছে তারা এখনো কলেজে গিয়ে দেখতে পারো, তোমাদের যে যে কলেজগুলো ভালো মনে হচ্ছে বা কাছে মনে হচ্ছে প্রাইভেট কলেজ যেগুলো, সেগুলো কলেজে গিয়ে একবার চেক আউট করতে পারো বন্ধুরা। সেখানে গিয়ে তার কারণ এখন কিছু কিছু কলেজে কিছু কিছু সিট কিন্তু এখনো ফাঁকা রয়েছে প্রাইভেট ক্ষেত্রে, যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করে তোমরা ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবার যদি কারো মনে হয় যে ডিরেক্ট অ্যাডমিশন যে ফিজটা লাগছে তার থেকে একটু কম ফিজের দিকে যাবো, আমি বলি যে মেনলি কারো যদি এই সাইডে মানে হলদিয়ার যে সিএসসি ব্রাঞ্চের জন্য যদি কারোর অ্যাডমিশন নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে তুমি মেসেজ করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাকে তুমি মেসেজ করতে পারো। আর এখানে আমরা ভিডিওটা শেষ করছি, আশা করছি তোমাদের ডিসি কাউন্সিলিং এর সমস্ত যে কোশ্চেনগুলো তোমাদের উঠছিল সেটা তোমাদেরকে বোঝাতে পারলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।